জট কাটার পূর্বাভাস, শেষ পর্যন্ত রাজ্যের নীল সাদাকেই মান্যতা দিল কেন্দ্র। রাজ্য সরকার বারংবার সরব হয়েছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্প কিংবা স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত, প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের জন্য বরাদ্দ টাকা বন্ধ করে দেওয়ায় মোদী সরকার তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কখনো আবার পাল্টা যুক্তি হিসাবে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের তরফে, কখনো আবার কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দিষ্ট গাইডলাইন না মানার অভিযোগ তোলা হয়েছে। একই অভিযোগে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের জন্য বরাদ্দ করা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকা আটকে রাখার কারণ হিসেবে উঠে এসেছিল স্বাস্থ্যক্ষেত্রে রং বিতর্ক। চিঠি দিয়ে লিখিতভাবে সাফ জানানো হয়েছিল জাতীয় স্বাস্থ্য মিশনে বরাদ্দ টাকা পাওয়ার জন্য কেন্দ্রের ব্র্যান্ডিং সংক্রান্ত গাইডলাইন অগ্রাহ্য করেছে রাজ্য সরকার। এছাড়াও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল এই প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে, সেটাও অমান্য করেছে রাজ্য সরকার। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম বদল করে বাংলায় চালানো হচ্ছে সুস্বাস্থ্য নামে। শুধু তাই নয়, রাজ্য সরকার এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির রং নীল সাদা করে দিয়েছে কেন্দ্র সরকারের আইন অমান্য করে। যদিও জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তি অনুযায়ী বরাদ্দ পেতে গেলে বিল্ডিং এর নাম সুস্বাস্থ্য কেন্দ্রের পরিবর্তে করতে হবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। বিতর্ক তৈরি হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলির রং নিয়েও। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল সুস্বাস্থ্য কেন্দ্রগুলির রং নীল সাদার পরিবর্তে হলুদ করতে হবে, আর এই জন্যই রাজ্যের জন্য বরাদ্দ আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে বলে দাবি কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার গাইডলাইন মানার প্রস্তাব দিলেও নিজেদের রং না বদলানোর সিদ্ধান্তে অনড় ছিল রাজ্য সরকার। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শেষমেশ রাজ্যের এই নীল সাদার রংকেই মান্যতা দিয়েছে কেন্দ্র, যার ফলে আগামী দিনে এই প্রকল্পে কেন্দ্রীয় টাকা পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলে মনে করছে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ। জানা যাচ্ছে রাজ্যের নীল সাদা রং নিয়ে কেন্দ্রের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত ব্র্যান্ডিং সংক্রান্ত জট কাটেনি, তবে এই বিষয়ে এখনো কেন্দ্রের সাথে আলোচনা চলছে বলেই খবর। যদিও ইতিমধ্যেই প্রকল্পের লোগো বসানোর কাজ শুরু হয়েছে রাজ্যে। প্রসঙ্গত, এই রং বিতর্কে রাজ্যের প্রশাসন সূত্রের খবর, রাজ্যের প্রায় এমন 13,000 পরিকাঠামো রয়েছে যেগুলো আগেই রং করা হয়ে গিয়েছে, তাই এখন আবার নির্দেশ মেনে রং বদলাতে হলে বিপুল পরিমাণ খরচ হতো। আর এসব কিছু খতিয়ে দেখেই সাধারণ মানুষ যাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারে, তার কারণেই পিছু হটল কেন্দ্র, এমনটাই মত প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের।